হ্যালো কৃষক ভাইরা, স্বাগত জানাই আপনাদের বিভিন্ন নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে ভিন্ডির চাষ আপনি ফেব্রুয়ারি মাসে কিভাবে সফলভাবে গ্রো করবেন, কোন জাত ব্যবহার করবেন এবং আপনি যদি সাধারণভাবে কৃষি কাজ করেন তো কোন সার ব্যবহার করবেন সেটা নিয়েও আলোচনা করব, যেন আপনি বেশি বেশি ফলন পেতে পারেন এবং বেশি বেশি লাভ করে আপনি বেশি টাকা অর্জন করতে পারেন। আপনারা দেখছেন বিভিন্ন নিউজ বাংলা কৃষি ইউটিউব চ্যানেল। আমি আশরাফ, আপনাদের হোস্ট। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফেব্রুয়ারি মাসে আপনি ভিন্ডি চাষ করতে পারেন এবং 1 বিঘা জমিতে কমপক্ষে 700 থেকে 750 গ্রাম বীজের প্রয়োজন হয়। আর যদি জাতের কথা বলি তো মার্কেটে নানান রকম ভ্যারাইটির জাত পাওয়া যায়। নামধারী, নানহ্যান্স, ইন্দো আমেরিকান 7001, 7002 আর সেজেন্টা কোম্পানি এবং রাধিকা, এরা অনেক বিখ্যাত। কিন্তু আমাকে পার্সোনালি বেশি ভালো লাগে অ্যাডভান্টেজ গোল্ডেন সিড রাধিকা। তার মানে এটা নয় যে বাকি সব ভ্যারাইটিসগুলো ভালো না। দেখুন, রাধিকার যে ফলনটা দেয় তা খুবই ভালো এবং ভিন্ডিটার মার্কেটের চাহিদা ভালো থাকে। জমি পরিস্থিতির কথা বললে আপনি মাটির ঝুরঝুরা করে বেড তৈরি করতে পারেন, তবে আপনি সিঙ্গেল বেডেও ভিন্ডি চাষ করতে পারেন এবং ডবল বেডেও আপনি ভিন্ডি চাষ করতে পারেন। আপনি যদি বেড পদ্ধতিতে চাষ করেন তবে বেড থেকে বেডের দূরত্ব 3 ফিট এবং বেডের উচ্চতা প্রায় 1 ফিট হলে ভালো হয়। এবার আছে সার প্রয়োগের নিয়ম নিয়ে। শতক প্রতি কম্পোস্ট 75 কেজি, ইউরিয়া 230 গ্রাম, টিএসপি 350 গ্রাম, পটাশ 230 গ্রাম। জমি তৈরি করার সময় ইউরিয়া সার বাদে বাকি সব সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সার মেশানোর 10 থেকে 15 দিন পর জমিতে ঢেঁড়স বীজ বপন করতে হয়। ইউরিয়া সার সমান 2 কিস্তিতে উপরে প্রয়োগ করতে হয়। প্রথম কিস্তিতে চারা গজানোর 20 থেকে 25 দিন পর এবং দ্বিতীয় কিস্তি চারা গজানোর 40 থেকে 45 দিন পর প্রয়োগ করতে হয়। কিন্তু যদি জমির উর্বরতা কম থাকে তাহলে সারের পরিমাণ কিছুটা বেশি করতেও পারেন। প্লান্টেশন মানে চারা রোপণের সময় আপনাকে গাছ থেকে গাছের দূরত্ব মানে চারা থেকে চারার দূরত্ব 1 থেকে 1.5 ফুট হতে হবে। আর লাইন থেকে লাইনের দূরত্ব 3 ফুট আপনাকে অবশ্যই রাখতে হবে। কিন্তু আপনি যদি ডাবল বেড ব্যবহার করেন এবং ড্রিপ ব্যবহার করেন তাহলে লাইন থেকে লাইনের দূরত্ব 1 ফিট এবং গাছ থেকে গাছের দূরত্ব 1 ফিট হবে। বীজ বপনের পূর্বে বীজকে 24 ঘন্টা জলে ভিজিয়ে রেখে বপন করলে বীজের অঙ্কুরোদের হার বাড়ে। সেচ ব্যবস্থা সম্বন্ধে বলতে গেলে আপনি যদি ফেব্রুয়ারি মাসে ভিন্ডি বপন করেন তো প্রথম দিকে আপনার সেচের প্রয়োজন কম হলেও কিন্তু মার্চ এবং এপ্রিল মাসে আপনাকে সেচের সম্বন্ধে যথেষ্ট সতর্ক হতে হবে। আগাছা দমনের কথা বললে আপনি মার্কেটে অনেক আগাছা দমনের ওষুধ পাবেন, কিন্তু আপনি যদি সেটাকে নিড়ানি দিয়ে সাফ করেন তবে সেটাই আপনার গাছের জন্য সবচাইতে বেস্ট। প্রথম নিড়ানি আপনি 30 থেকে 40 দিনের মধ্যে এবং দ্বিতীয় নিড়ানি আপনি 50 থেকে 60 দিনের মধ্যে দিতে পারেন। তবে আপনার জমিতে কীরকম ঘাস হয়েছে সেটার উপর নির্ভর করে নিড়ানির সময় কম বেশি করা যেতে পারে। আগাছা যত পরিষ্কার করে রাখবেন আপনার ফসলে তত রোগব্যাধি কম হবেন এবং আপনার ফসলের কোয়ালিটি অনেকটাই ভালো হবে। স্প্রে এবং কীটনাশক প্রয়োগের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ ভিন্ডি চাষ হয় গরমের সময় এবং এই সময়তে ভিন্ডিতে অনেক কীটপতঙ্গ এবং রোগব্যাধি দেখা যায়। তো কি কি স্প্রে করবেন? সাধারণত ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ, অ্যাফিড, জেসিড, থ্রিপ, সাদামাছি, লিক মাইনার, কাটার ফ্লাই ইত্যাদি প্রকোপ দেখা যায়। আর মাঝে মাঝে কিছু ভাইরাস যেমন মোচক ভাইরাস এবং লিফ কার্ড প্রকোপ দেখা যায়। এইসব রোগ ব্যাধি থেকে গাছকে মুক্ত রাখতে যেসব ওষুধ প্রয়োগ করতে হবে সেসব ওষুধ 15 লিটার স্প্রে মেশিনে ঠিক কত পরিমাণ দেবে সেই হিসেবে আমি আপনাদের বলবো। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রথম স্প্রে, দ্বিতীয় স্প্রে, তৃতীয় স্প্রে, এছাড়াও 5 নম্বর স্প্রে, 6 নম্বর স্প্রে, এইসব স্প্রে আপনাকে ফলো করতে হবে। এখন আপনার ফসলে যদি রোগ ব্যাধির প্রকোপ কম হয় তবে স্প্রে করার যে ডিস্টেন্সটা, মাঝের যে গ্যাপটা, সেটা আপনি কম বাড়া করতে পারেন। এইভাবে স্প্রে শিডিউল নিয়ম মেনে প্রয়োগ করলে অনেক ভালো রেজাল্ট আপনি পাবেন। এখন কথা বলবো উৎপাদন বৃদ্ধির জন্য আরও কিছু সার প্রয়োগের ব্যাপারে। সাধারণভাবে যদি আপনি কৃষি কাজ করেন তবে আপনি ঠিক এইভাবে সার প্রয়োগ করে জমিতে সেচ দিতে পারেন। এছাড়াও জমিতে সার ছিটিয়ে দিয়ে জমিতে সেচ দিতে পারেন। ভিডিওতে সার প্রয়োগের পরিমাণ এবং প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্তি, এছাড়াও চতুর্থ কিস্তিতে আপনি সার কী কী প্রয়োগ করবেন তা দেওয়া আছে। সার প্রয়োগের হিসাবগুলো একর প্রতি দেওয়া আছে। তবে সার প্রয়োগ আগে আপনি জমিটা নিড়ানি দেবেন এবং তারপর 2 দিন রৌদ্র খাওয়াবেন, তারপর সার প্রয়োগ করবেন এবং সেচ দিয়ে দেবেন। আপনি অনেক ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো শুরুর দিকে চাষি ভাইরা আমরা ভিন্ডির গাছে ভিন্ডির পাতা খাওয়া ইল্লি পোকার প্রকোপ দেখতে পাই। তো আপনি ইমামেক্টিন বেঞ্জুয়েল প্রোক্লাইমে স্প্রে করতে পারেন।
আবিয়ার কোম্পানির সোলেমান স্প্রে করতে পারেন। এছাড়াও প্রোফেক্স সুপারের স্প্রে করতে পারেন। যখনই গাছে ফল ফুলের সংখ্যা কম দেখতে পাবেন তখন 30 কেজি ইউরিয়া, 5 কেজি মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার, তো 1 কিলো হুমিক অ্যাসিড এবং বোরন 500 গ্রাম হেক্টর প্রতি প্রয়োগ করে সেচ দিয়ে দেবেন। তো যখন গাছ হলুদ হয়ে যাচ্ছে এবং ফল ফুল কম হচ্ছে তখন প্রয়োজনের বেশি ইউরিয়া সার প্রয়োগ করলে আপনি দেখতে পাবেন যে কেবলমাত্র ভিন্ডির গাছটাই বড় হচ্ছে। আপনি যদি দেখেন যে কেবলমাত্র ভিন্ডির গাছটাই বড় হচ্ছে, না ফল আসছে না ফুল আসছে, তো এর জন্য আপনি কি করবেন? তো বায়ার কোম্পানির প্লানোফেক্স 15 লিটার পানির সাথে 4 ml প্রয়োগ করে স্প্রে করবেন, এতে আপনার সমস্যা দূর হবে। এইভাবে কৃষকগণ আপনাদের স্প্রে শিডিউল চালাতে থাকতে হবে। ফসল সংগ্রহের ব্যাপারে বললে, আপনি যদি ফেব্রুয়ারি মাসে ভিন্ডির চারা রোপণ করে থাকেন তাহলে তার 40 থেকে 50 দিন মানে মিনিমাম 50 দিন পর আপনি প্রথম ফসল সংগ্রহ করতে পারবেন। ফলনের কথা বলতে গেলে একর প্রতি 65 থেকে 70 কুইন্টাল পর্যন্ত ফলন পাওয়া যায় যদি আপনি ভিন্ডির প্রপার দেখাশোনা করেন তাহলে। দামের কথা বলতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত 60 থেকে 15 টাকা কিলো দামের ওঠানামা হতে থাকে। তবে আপনি যদি ফেব্রুয়ারি মাসে ভিন্ডি চাষ করে থাকেন তাহলে এপ্রিল মে মাসে অনেক ভালো বাজার দর পাওয়া যায়। খরচের কথা বলতে গেলে একর প্রতি 8,000 থেকে 20,000 পর্যন্ত খরচ হয় এবং এর লাইফ সাইকেল পুরো জীবনচক্র 5 থেকে 6 মাস থাকে এবং 3 মাস পর্যন্ত আপনি সবসময় ফসল সংগ্রহ করতে পারবেন। আপনি যদি 1 বিঘা ভিন্ডি চাষ করেন এবং মিনিমাম রেট পান 15 থেকে 20 টাকা, তাহলে সাধারণত 1 বিঘা ভিন্ডি থেকে আপনি 50,000 পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং যদি মার্কেট ভ্যালু ভালো থেকে 40 থেকে 50 টাকা, তাহলে আপনি 1 বিঘা ভিন্ডি থেকে প্রায় 1.5 থেকে 2 লাখ পর্যন্ত ইনকাম করতে পারবেন। ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।